হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনার চ্যানেল অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা শিখব কিভাবে একটি ক্যারেক্টারের হেডকে রোটেট করবেন, মানে বাঁ দিক থেকে ডান দিকে কিভাবে আপনারা ক্যারেক্টারের হেডটিকে নিয়ে যাবেন। আর অনেকের কিন্তু এই অ্যানিমেশন তৈরি করতে কিন্তু সমস্যা হয় বা হচ্ছে, সেই ডাউটটি আমি কিন্তু ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি তৈরি করছি। আর কিন্তু এই অ্যানিমেশন ভিডিওটি তৈরি করার জন্য কিন্তু কমেন্ট করেছিল, সেই কারণেও কিন্তু এই অ্যানিমেশন ভিডিওটি আমি তৈরি করছি। তো কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিওয়ে বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দেবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফ্লিপা ক্লিপে। তো এখানে আমি একটি ক্যারেক্টার নিয়েছি, যেই ক্যারেক্টারটি হচ্ছে আমাদের 3-4 পোজের ক্যারেক্টার। আর এখানে কিন্তু 3টি হেড নিয়েছি, ঠিক আছে। তো এখানে 3টি হেড বলতে গেলে কি বলুন তো, এই যে আমাদের এই কটি হেড কিন্তু এখানে দেখাচ্ছি। আর এই যে 3টি হেড আলাদা আলাদা কিন্তু পোজে আমি কিন্তু নিয়েছি, ঠিক আছে। প্রথম যে আমাদের এই যে হেডটি আছে সেটি হচ্ছে আমাদের লেফট সাইড বা রাইট সাইড। কারণ এটি লেফট সাইড বা রাইট সাইড কেন বলছি, কারণ এটাকে যদি আপনারা সিলেক্ট করে ফ্লিপ করেন তাহলে কিন্তু লেফটও হতে পারে বা রাইটও হতে পারে, সেক্ষেত্রে আমরা দুটি, ঠিক আছে। আর এখানে যে এই হেডটি আছে আমাদের, সেই হেডটি হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, ঠিক আছে। এটি মানে সামনের দিকে তাকিয়ে আছে, ওই পোজে কিন্তু করা আছে, ওই জন্য আমাদের ফ্রন্ট সাইড, ঠিক আছে। আর এই যে আমাদের হেডটি সেটি হচ্ছে আমাদের 3-4 পোজের, ঠিক আছে, যেটি হচ্ছে আমাদের অল্প ফ্রন্ট অল্প রাইট, ঠিক আছে। এই কারণে কিন্তু 3-4 মানে পোজের এই ক্যারেক্টারটি, মানে এই হেডটি, ঠিক আছে, ওই জন্য কিন্তু বলা হয়েছে। আর এখানে আমরা কি করব, এটার যে আমাদের হেডটি কিভাবে রোটেট করবে সেটা কিন্তু আজকে আমরা দেখব, ঠিক আছে। আর একটি কথা, এখানে আমি কিন্তু এই যে হেডটির নিচে এই যে অংশগুলি দেখছেন, এগুলি হচ্ছে আমাদের কি, তার যে এই যে চোখের যে ভুরু বা বলুন বা লিপস বলুন, আর তার একটি গোপ, ঠিক আছে, এখানে কিন্তু আমি এক্সট্রা ভাবে তৈরি করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে ক্যারেক্টারটি, এই যে আমাদের এই যে ক্যারেক্টারটি, এই ফুল ক্যারেক্টারটি আমি কিন্তু একটা টিউটোরিয়াল দিয়েছি, যেখানে আপনাদের বলেছি যে আপনারা অন্যের ক্যারেক্টারকে কিভাবে নিজের ক্যারেক্টারে রূপান্তরিত করবেন, সেটার বিষয়ে আমি কিন্তু ডিটেলসে একটি ভিডিও বলেছি, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। সেখানে আপনারা অবশ্যই দেখে নেবেন যে কিভাবে আমি এই ক্যারেক্টারটিকে তৈরি করেছি, ঠিক আছে। অন্যের ক্যারেক্টারকে কিন্তু আমি এটা মডিফাই করে কিন্তু তৈরি করেছি। ওটার ভিডিও আমি অবশ্যই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখতে পারেন। আর এখানে বলি যে আমরা এই যে মানে তার যে হেডটি রোটেট করব, তার জন্য আমরা কি করব, এখন আমরা কি করব সেটি হচ্ছে আমাদের এই যে ফ্রেমটি, এটাকে আমরা কপি করবো এইভাবে, ঠিক আছে। কপি করার পর এখানে আমরা যাব লেয়ারে, ঠিক আছে। এখানে লেয়ারে যাওয়ার আগে আমরা কি করবো, দাঁড়ান, এখানে আমরা ল্যাসো টুলটিকে সিলেক্ট করি, ঠিক আছে। করার পর আমরা এই যে এক্সট্রা যে আমাদের হেডগুলি আছে সেগুলিকে আমরা ডিলিট করে দেবো এখান থেকে, ঠিক আছে। তো আমরা 2 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, কারণ এখানে আমাদের প্রত্যেকটি হেড এখানেই আছে, ঠিক আছে। তো আমরা এইভাবে ধরে এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। কারণ একটু কেটে গেছে আমাদের একটি অংশ, ঠিক আছে। তো আমরা একটু ঠিকভাবে কিন্তু মানে এটাকে সিলেক্ট করি, ঠিক আছে। এভাবে আমরা সিলেক্ট করে এটাকে মানে আমাদের হেডগুলিকে ডিলিট করে দিলাম। আর এখানে আবার লেয়ারে যাব, যাওয়ার পর এখানে 7 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর এখানে এই অংশগুলিকেও আমরা এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এখানে ল্যাসো টুলটি অন আছে, ল্যাসো টুল বলছি, আমাদের অনিয়ন স্ক্রিনটি অন আছে এখানে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে দেখাচ্ছে। আপনি চাইলে কিন্তু বন্ধ করেও রাখতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, এখানে আমরা এই যে কপি করলাম, এটা এই এই কপি করা অংশটি আমরা এখানে লেয়ারে যাব, ঠিক আছে। যাওয়ার পর আমরা এখানে 1 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর এখানে ব্যাকে আসবো, আসার পর আমরা একটু বডিটাকে মুভমেন্ট দেবো, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, এইভাবে সিলেক্ট করবো এইভাবে, ঠিক আছে। তো এখানে যদি দেখি, দাঁড়ান, এই অংশটি না, দাঁড়ান, তো এটাকে আমরা কি করব, এই যে এখানে কিন্তু আমরা আই বলগুলিকেও রেখেছি, ঠিক আছে, এই অংশটিতে, ঠিক আছে। এটা আমরা ডিলিট করে দিই, তাহলে একটু ভালোভাবে আমরা কিন্তু কাজগুলি করতে পারবো, ঠিক আছে। তো আমরা এটা সিলেক্ট করি আগে বডিটা, করার পর এই টুলটিকে অ্যাক্টিভ করবেন, করার পর আমরা এখানে এই কনটি ধরে হালকা একটু এদিকে টানবো, ঠিক আছে, এদিকে হালকা একটু টানবো, দাঁড়ান, এতটুকু আমরা টানলাম, ঠিক আছে। এতটুকু টানার পর এটাকে আমরা এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। এভাবে ছাড়তে পারেন, বা আরেকটু যদি টানেন আরো কিন্তু বেটার হবে। তো আমরা আরেকবার সিলেক্ট করে এটাকে হালকা একটু আরেকটু টেনে দিই এদিকে, ঠিক আছে, হালকা একটু এদিকে টেনে দিই, টেনে দেওয়ার পর এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা কি করব, তার যে মানে এক্সট্রা যে হাতগুলি সেগুলিকে আমরা একটু ঠিক করবো, ঠিক আছে।
এখানে 2 নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, করার পর এই অংশটিকে আমরা এটাকে সিলেক্ট করি, করার পর এখানে আমরা অ্যাডজাস্ট করব এইভাবে, ঠিক আছে। করার পর আবার আমরা কি করব, 6 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর আমরা এই নিচের যে আমাদের হাতটি আছে, হাতের অংশটি, সেটাও আমরা এইভাবে সিলেক্ট করব, ঠিক আছে। এটাকে এদিকে নিয়ে যাবো, আর একটু আমরা দাঁড়ান হালকা একটু এদিকে রোটেট করব, ঠিক আছে, হাতটিকে। তো এইভাবে আমরা রাখবো, ঠিক আছে। রাখার পর এটাকে ছেড়ে দেবো, আর তারপর আমরা কি করবো, 7 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করবো, এখানে আমাদের যে ফিঙ্গারটি আছে সেটাও আমরা হালকা একটু মুভমেন্ট দিব এইভাবে, ঠিক আছে। হালকা একটু, বেশি না, হালকা একটু দিতে যাবেন, ঠিক আছে। এইভাবে আপনারা মুভমেন্ট দিয়ে দিলে আর ছেড়ে দিবেন, ঠিক আছে। এখান থেকে আমরা ব্যাকে আসবো, আবার কি করব, লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে আমরা কি করব, এখানে আমাদের আরেকটি অংশ আছে হাতের, যেটি আমাদের নিচের দিকে আছে। তো আমরা এই 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর এই অংশে দেখবেন, ঠিক আছে, এই অংশে কিন্তু আমাদের আরেকটি হাতের অংশ আছে, এটাকে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করবো এখানে, ঠিক আছে। এখানে আমরা কি করব, অ্যাডজাস্ট করলাম, করার পর এটাকে ছেড়ে দিব, আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে 5 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর আমরা এই অংশটিকে ধরবো, এখানে দেখছেন কেটে গেছে, তো এই অংশটি আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করবো এখানে, ঠিক আছে। করার পর এটাকে ছেড়ে দিব, দেওয়ার পর আমরা কি করব, আবার 3 নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এখান থেকে ব্যাকে আসবো, এই ফিঙ্গারটিও আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। হালকা একটু রোটেট করে দাঁড়ান, এতটুকু আমরা করে দিই, এতটুকু করে দিলাম, ঠিক আছে। আর কিছু কিন্তু আমরা এখানে করবো না, ঠিক আছে। এবার একটু যদি দেখেন, এইভাবে আমাদের কি হচ্ছে, একটু মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে। তো এতটুকু আমাদের মুভমেন্ট হওয়ার পর এটাকে কি করব, কপি করব, ঠিক আছে, এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা এইভাবে কপি করে এখানে পেস্ট করব। করার পর আমরা এখানে দেখছেন আরেকটি অংশ আছে, এই অংশটি আমরা কিন্তু ডিলিট করতে ভুলে গেছি। 7 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেবো। 2 নাম্বার লেয়ারে গিয়ে এটাকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। আবার 3 নাম্বার ফ্রেমে আমরা আসবো, ঠিক আছে। আসার পর এখানেও কিন্তু আমরা একটু মুভমেন্ট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এখানে লেয়ারে যাব, যাওয়ার পর আমরা 1 নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, করার পর এভাবে আমরা বডিটাকে সিলেক্ট করে এই যে আমাদের এই টুলটিকে অ্যাপ্লিক করব, করার পর আমরা এটাকে হালকা একটু এভাবে আমরা হালকা একটু, বেশি না, ঠিক আছে, এতটুকু করার পর এটাকে ছেড়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা সেম ভাবে কিন্তু আমরা মানে এই যে তার যে হাতগুলি একটু মানে এখান থেকে ভেঙে গেছে, সেটাকে আমরা কিন্তু ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। কারণ এটা একটাই করার কারণ আমরা মানে যখন মাথাটিকে মানে রোটেট করবো, সেক্ষেত্রে একটু মানে বডিটা একটু মানে মুভমেন্ট দিবে, সেটার জন্য কিন্তু আমরা এইভাবে মানে দেখাবো, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবেই তৈরি করতে হবে। তো এইভাবে আমরা তৈরি করব। তো এখানে আমরা এটাকে হালকা একটু এদিকে করি, এতটুকু ধরুন, ঠিক আছে। এখানে আমরা দেখালাম, আর ফিঙ্গারটি সেম ভাবে আছে আমাদের, এটা আমরা একটু চেঞ্জ করলাম না। তো এখানে আমরা কি করবো, 4 নম্বর লেয়ারটিকে সিলেক্ট করবো, করার পর ব্যাকে আসবো, আসার পর এভাবে আমরা সিলেক্ট করবো, ঠিক আছে। দাঁড়ান, এখানে আমাদের আরেকটি অংশ আছে, সেক্ষেত্রে আমাদের কেটে গেছে, তো আবার সিলেক্ট করবো এটাকে, এই অংশটিকে, ঠিক আছে। করার পর আমরা এখানে এনে এটাকে ছেড়ে দেবো, ঠিক আছে। এরপর আমরা কি করবো, লেয়ারে যাব, যাওয়ার পর 5 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করবো, ব্যাকে আসবো, আসার পর এটাকে সিলেক্ট করবো, ঠিক আছে, এই অংশটি। করার পর আমরা এই গোল বিন্দুটিকে এখানে আনবেন, ঠিক আছে। এটাকে হালকা একটু এদিকে আনবেন, ঠিক আছে। দাঁড়ান, এটাকে এই জায়গায় এনে আপনারা ছেড়ে দেবেন, ঠিক আছে। আর কিছু কিন্তু আপনারা করতে হবে না, ঠিক আছে। এতটুকুই আপনাদের মুভমেন্ট দিবেন শুধু, ঠিক আছে। আর কিছু কিন্তু আপনাদের মুভমেন্ট দিতে হবে না। এখান থেকে আমরা কি করবো, আবার এটাকে কপি করে আবার পেস্ট করবো, ঠিক আছে, এই ফ্রেমটি। তো আমাদের 4 নাম্বার ফ্রেম হয়ে গেল। এরপর আমরা কি করব, এখানে লেয়ারে যাব, যাওয়ার পর আমরা বডিটাতে সিলেক্ট করব, করার পর এখানে আমরা ব্যাকে আসবো, ঠিক আছে। আমাদের দেখতে হবে যে আমাদের কটি এখানে ফ্রেম লাগবে, ঠিক আছে। তো একটি হচ্ছে আমাদের এটি, ঠিক আছে। তো এদিকে গেল, ঠিক আছে, এরপর এদিকে গেল, এরপর এদিকে গেল, ঠিক আছে। তো এই যে আমাদের এই ফ্রেমটি 1 নাম্বার ফ্রেমটি কিন্তু আমরা রিমুভ করে দেবো, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের ফ্রেম না, ঠিক আছে। তো আমাদের এই ফ্রেমটি আর এই ফ্রেমটি, ঠিক আছে। তো আমাদের আরেকটি ফ্রেম লাগবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তার আগে আমরা কি করব, এই 4 নাম্বার ফ্রেমটিকে একটু মানে চেঞ্জ করব, মানে বডি মুভমেন্ট দিব। তো আমরা 1 নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে এখান থেকে, তো আবার বডিটাকে সিলেক্ট করব, করার পর এই টুলটি অ্যাক্টিভ আছে আমার। তো এখান থেকে এই কোণ ধরে আমরা একটু হালকা একটু টানবো এদিকে, ঠিক আছে, হালকা একটু এদিকে টানবো, ঠিক আছে। টানার পর এটাকে ছেড়ে দেবো, দেওয়ার পর আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমরা 2 নাম্বার লেয়ারটি সিলেক্ট করবো, এখান থেকে ব্যাকে আসবো, ঠিক আছে। আসার পর এইভাবে আমরা সিলেক্ট করে এই টুলটিকে অ্যাক্টিভ করি, করার পর এটাকে আমরা দাঁড়ান, এটাকে আমরা এইভাবে রেখে এইভাবে আমরা এখানে দেখাবো, ঠিক আছে। হালকা একটু এদিকে করি, এতটুকু দেখালাম, ঠিক আছে। দেখানোর পর এটাকে ছেড়ে দিব, দেওয়ার পর আমরা এখানে 5 নাম্বার লেয়ারে যাব, 5 নাম্বার বলছি, লেয়ারে যাব। যাওয়ার পর এখানে আমরা এই যে আমাদের যে নিচের অংশটি 4 নাম্বার লেয়ারটি, সেটা আমরা সিলেক্ট করবো, ঠিক আছে। করার পর এই যে আমাদের এই হাতটি আমাদের কিন্তু ভিতরে গেছে, সেটা আমরা কি করবো, বাইরের দিকে আনবো, ঠিক আছে। হালকা একটু এদিকে এই জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করবো,
ঠিক আছে। এতটুকু আমরা করে দেওয়ার পর এটাকে ছেড়ে দেবো, ঠিক আছে। আর কিন্তু আমরা কিছু করবো না, এখানে কিন্তু আমরা একটু এই যে তার যে ফিঙ্গারটি সেটা একটু মুভমেন্ট দেবো, ঠিক আছে। এখানে আমরা 3 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, করার পর এভাবে আমরা এটাকে সিলেক্ট করে এখানে হালকা একটু আমরা রোটেট করবো, হালকা, বেশি না, ঠিক আছে। এতটুকু রোটেট করার পর এখানে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে। আর কিন্তু আমরা এখানে কিন্তু কিচ্ছু করবো না, ঠিক আছে। এরপর আমরা কি করবো, একটি ফ্রেম আরেকটি ফ্রেম এখানে কিন্তু কপি করবো। তো আমরা এখানে যাব, যাওয়ার পর এই যে প্রথম ফ্রেমটি এটাই আমরা কপি করে নিই, ঠিক আছে। করার পর আমরা লাস্টে এসে এটাকে পেস্ট করব, আর এখানে আমাদের যে হেডগুলি আছে সেগুলিকে আমরা এখানে ডিলিট করে দেবো, ঠিক আছে। এই অংশতে আমাদের হেডটি আছে, সম্পূর্ণ এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। দাঁড়ান এভাবে রাখি, তো এইভাবে ধরে আমরা এটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আমরা এখানে দেখবেন আমাদের আরও কিন্তু এক্সট্রা অংশগুলি আছে, সেগুলি হচ্ছে আমাদের 7 নাম্বার লেয়ারে যেই তার যে আইবলগুলি সেগুলি সব কিছু আছে। দাঁড়ান এখানে আমাদের বডিতে আইবলগুলি আছে, তো এটাকে আমরা ডিলিট করে দিই, ঠিক আছে। এখান থেকে আমরা ডিলিট করে দিই এই অংশগুলিকে। আর 7 নাম্বার লেয়ারে গিয়ে আমরা তার যে এই যে গোপ দাড়িগুলি আছে সেগুলি আমরা ডিলিট করে দিই এখান থেকে, ঠিক আছে। দেওয়ার পর এখানে কিন্তু এইভাবে কিন্তু আমাদের মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। হালকা একটু কিন্তু মুভমেন্ট দিচ্ছে আমাদের বডিটি। তো আমরা এরপর আমরা কি করব, এখানে কিন্তু হেডগুলি আমরা মানে লাগাবো। তো আমরা প্রথম হেডটি যেটি নিব, এখানে আমাদের এই হেডটিকে নিব, ঠিক আছে। তো এটা আমরা সিলেক্ট করবেই হবে। তো এখানে সিলেক্ট হচ্ছে না, এখানে লেয়ারে যাব, যাওয়ার পর আমরা 2 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করবো, এখানে ব্যাকে আসবো। তো এখান থেকে আমরা এই যে আমাদের হেডটি এটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে কপি করে নিয়ে আমরা 2 নাম্বার ফ্রেমে আসবো, এখানে পেস্ট করবো, ঠিক আছে। করার পর এটাকে আমরা এখানে ফ্লিপ করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আমরা এটাকে টেনে এই জায়গায় আনবো, দাঁড়ান আপনাদের দেখাই। তো এখানে আমরা এই জায়গায় আনবো, ঠিক আছে। এই অংশে আমরা এনে এখানে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। হালকা একটু এদিকে করি, এতটুকু করার পর আমরা এখানে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। এখানে অ্যাডজাস্ট করলাম, করার পর এটাকে ছেড়ে দেবো, ঠিক আছে। আপনি চাইলে হালকা একটু এটাকে রোটেট করতে পারেন, দাঁড়ান আমরা একটু যদি রোটেট করি, এখানে এভাবে সিলেক্ট করে এটাকে আমরা এখানে নিয়ে হালকা একটু এভাবে রোটেট করতে পারি, ঠিক আছে। এখানে আমরা রোটেট করার পর এটাকে ছেড়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আমরা কি করব, এখানে আমরা আবার 1 নাম্বার ফ্রেমে আসবো। এখান থেকে আমরা এই যে তার যে এই অংশের যে হেডটি আছে আমাদের, দাঁড়ান এটাকে আমরা সিলেক্ট করি ভালো করে। তো এই অংশের হেডটিকে আমরা এটাকে আমরা কপি করবো, ঠিক আছে। করার পর আমরা 3 নাম্বার ফ্রেম আসবো, আসার পর এখানে আমরা পেস্ট করবো, ঠিক আছে। এটাকেও ফ্লিপ করে দেবো এইভাবে, ঠিক আছে। দেওয়ার পর আমরা এটাকে এভাবে ধরে এখানে হালকা একটু আমরা কি করবো, একটু রোটেট করবো হালকা, ঠিক আছে। এতটুকু করার পর এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। আর কিন্তু আমরা কিচ্ছু করবো না। এরপর আমরা কি করবো, আবার 1 নাম্বার ফ্রেমে আসবো। আসার পর আমাদের যে এই প্রথম যে ফ্রন্ট যেই হেডটি আছে আমাদের, যেটি সামনের, সেই হেডটিকে আমরা সিলেক্ট করব এখানে আর কপি করব, ঠিক আছে। করার পর আমরা এটাকে এখানে 4 নাম্বার ফ্রেমে আসবো, ঠিক আছে। আসার পর এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে। এখানে এনে আমরা এটাকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। দাঁড়ান এখানে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে এটাকে, ঠিক আছে। এখানে আমরা এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। চাইলে আপনারা একটু মানে অন স্ক্রিনটাকে বন্ধ করতে পারেন যদি আপনাদের সমস্যা হয়ে থাকে। তো ঠিক যদি না হয়ে থাকে তো কোনো সমস্যা নেই এতে, ঠিক আছে। তো আমরা এভাবে সিলেক্ট করে দিলাম। এরপর আমরা কি করব, আবার এখান থেকে আমরা এই যে আমাদের হেডটি সেটি আমরা এখানে থেকে সিলেক্ট করে নেব। এই হেডটি, দাঁড়ান এই হেডটি কিন্তু আমরা আবার সিলেক্ট করে নেব এভাবে, ঠিক আছে। এটাকে কপি করব, করার পর আমরা এখানে এই যে 5 নাম্বার ফ্রেম সেখানে আমরা পেস্ট করব, ঠিক আছে। করার পর এভাবে আমরা কিন্তু রাখবো, আর কিছু কিন্তু আমরা এখানে চেঞ্জ করব না, ঠিক আছে। চাইলে আপনারা যদি চান যে আমরা এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে। ডিলিট করার পর আমরা এই যে ফ্রেমটি এটাই আমরা কপি করে নিই, ঠিক আছে। 1 নাম্বার ফ্রেমটি, ঠিক আছে। করার পর এখানে যদি পেস্ট করি তাহলে আমাদের পুরো বডি চলে এসছে, তো কোনো সমস্যা নেই। তাহলে আমরা কোনো কিছু আর কিন্তু চেঞ্জ করতে হবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে রাখতে পারি। এখানে যদি হেডগুলিকে দেখি, শুধু এগুলিকে আমরা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। তো আগে চাইলে আপনারা এইভাবে করতে পারেন, যেভাবে দেখালাম, ঠিক আছে। তো দেখছেন এইভাবে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, এখানে কিন্তু আমাদের তার যে আই বলগুলি সেগুলি কিন্তু আমাদের লাগাতে হবে। দেখছেন এই চোখগুলি কিন্তু খালি আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে আই বলগুলি লাগাবো। তো এখানে যদি আমরা 1 নাম্বার ফ্রেমে যাই, এখান থেকে লেয়ারে যাই, তো এখান থেকে আমরা আই বলগুলি আছে আমাদের 1 নাম্বার লেয়ারে, ঠিক আছে। এখানে আমরা সিলেক্ট করবো, করার পর এখান থেকে ব্যাকে আসবো। আসার পর এইভাবে আমরা তার যে আই বলগুলি, দাঁড়ান এখানে আমরা হেডটিকে হাইড করি, কারণ একই লেয়ারে আছে, সেক্ষেত্রে আমাদের মানে বডিতে মানে কাট হয়ে যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এভাবে কপি করব, করার পর আমরা এই লেয়ারটিকে অন করব, ঠিক আছে। করার পর এখানে আমরা 2 নাম্বার ফ্রেমে আসবো, ঠিক আছে। আসার পর এখানে পেস্ট করব, ঠিক আছে। তার যে এই যে আইবলগুলি সেগুলিকে আমরা এই জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করবো এইভাবে, ঠিক আছে। এইভাবে আমরা ধরুন এখানে আমরা অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে।
এরপর আমরা কি করব, 3 নাম্বার ফ্রেমে আসার পর এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে। করার পর এখানে আমরা আইবলগুলো পেস্ট করব। তার আগে আমরা অন স্ক্রিনটাকে বন্ধ করি, তাহলে আরো বেটার ভাবে আমরা মানে দেখতে পারবো ভালোভাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে রাখলাম, এতটুকু রাখলাম, ঠিক আছে। এখানে আমরা কপি করব, করার পর আবার আমরা 4 নাম্বার ফ্রেমে আসবো, আসার পর এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে। করার পর এখানে আমাদের এটা হচ্ছে এইভাবে আমরা রাখবো, ঠিক আছে। এখানে রাখলাম, ঠিক আছে। তো আমরা এটাকে সিঙ্গেল ভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। চাই একটু মানে অ্যাডজাস্ট করব সিঙ্গেল ভাবে, ঠিক আছে। এখানে এটাও আমরা সিঙ্গেল ভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। এখানে তো এখানে আমরা এভাবে অ্যাডজাস্ট করলাম, করার পর আমাদের কিন্তু 5 নাম্বার ফ্রেমে আছে, সেই ক্ষেত্রে আমরা কিছু কিন্তু করব না। এখানে এখানে আমরা কি করব, তার যে যেই আমাদের যে তার গোঁফদাড়ি বলুন বা তার যে চোখের ভুরুগুলি বলুন বা মাউথগুলি বলুন এখানে কিন্তু আছে, সেগুলি আমরা কিন্তু এখানে সেট করব, ঠিক আছে। তো আমরা লেয়ারে যাব, যাওয়ার পর এখানে 7 নাম্বার লেয়ারটি সিলেক্ট করব, যেখানে আমাদের যেহেতু এখানে আছে, তো আমরা এখান থেকে কপি করব এটাকে, ঠিক আছে। তো কপি করে নিলাম এখান থেকে। তো নেওয়ার পর আমরা 2 নাম্বার ফ্রেমে আসবো এখানে। তো এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে। এটাকে আমরা টেনে এখানে কিন্তু আনবো, ঠিক আছে। দাঁড়ান, এখানে যদি আমরা টেনে আনি, এভাবে আমরা টেনে আনলাম, আনার পর এটাকে ফ্লিপ করে নেব, ঠিক আছে। করার পর আমরা ঠিক জায়গায় কিন্তু এটাকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। একটু হালকা একটু এদিকে ধরে এটাকে হালকা একটু এভাবে রোটেট করব, ঠিক আছে। হালকা একটু এদিকে অ্যাডজাস্ট করে দেবো এভাবে, ঠিক আছে। এরপর আমরা কি করব, আবার 1 নাম্বার ফ্রেমে আসবো, আসার পর আমরা এই যে অংশটি সেটা আমরা সিলেক্ট করব। দাঁড়ান, এখানে এই অংশটিকে সিলেক্ট করার পর এখানে কপি করব, করার পর আমরা 3 নাম্বার ফ্রেমে আসবো, এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে। করার পর এটাকে টেনে আমরা সরি, এখানে কিন্তু আমাদের এই অংশটি হবে না, এটাকে ডিলিট করে দাঁড়ান। এখানে আমাদের 4 নাম্বার ফ্রেমে হবে এই অংশটি, ঠিক আছে। তো আমরা এখানে আসার পর এটাকে কিন্তু এখানে সেট করব, ঠিক আছে। ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে। এরপর আমাদের এই যে 3 নাম্বার অংশে আছে সেটা আমরা কি করব, তাহলে এখানে আমাদের 5 নাম্বার ফ্রেমে যাব, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, ঠিক আছে। করার পর এটাকে কপি করব আর 3 নাম্বার ফ্রেমে এসে এখানে পেস্ট করব, ঠিক আছে। আর এটাকেও আমরা ফ্লিপ করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর এখানে হালকা একটু রোটেট করব, হালকা একটু, ঠিক আছে। করার পর এখানে আমরা এভাবে দেখাতে পারি, ঠিক আছে। এখানে তো এখানে আমরা এভাবে দেখিয়ে দিলাম। এরপর আমাদের কিন্তু প্রত্যেকটি কিন্তু লেগে গেছে, ঠিক আছে। এই যে অংশটি আমাদের, এই অংশটিকে আমরা কি করবো, ডিলিট করবো এখান থেকে, ঠিক আছে। যেহেতু এটার কাজ আর কোনো নেই, কিন্তু সেক্ষেত্রে আমরা এটাকে রিমুভ করে দেবো এখান থেকে। আমাদের কিন্তু মানে অ্যানিমেশনটি হয়ে গেছে। যদি আপনাদের প্লে করে দেখায়, তো আমরা একটু প্লে করবো, তার আগে আমরা কয়েকটি ফ্রেম বাড়িয়ে নেবো, ঠিক আছে। তার জন্য আমরা কি করবো, এই যে 1 নাম্বার ফ্রেমটি সেটা আমরা কপি করবো এখান থেকে। কপি করার পর সামনের দিকে আপনারা কিন্তু ফ্রেম বাড়াবেন, ঠিক আছে। তো আমরা 2 নাম্বার, 3, 4, 5, ঠিক আছে। আমরা 5টি ফ্রেম কিন্তু এই যে এই পোস্টটি কিন্তু তৈরি করে নিলাম, ঠিক আছে। তো এভাবে আপনারা তৈরি করবেন। তো এরপর আমরা 6 নাম্বার ফ্রেমে আসছে, সেই কিন্তু আমাদের যে পোস্টটি আমরা কপি করলাম। তো এখানে কিন্তু আমাদের 7 নাম্বার ফ্রেমে এসে এখানে কিন্তু পোস্টটি চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আমরা 6 নাম্বার ফ্রেমটিকে ডিলিট করে দেবো এখান থেকে, ঠিক আছে। তো আমাদের শুধু 5টি ফ্রেম এখানে প্রয়োজন, ঠিক আছে। তো আমাদের 5টি ফ্রেম হয়ে গেছে এখানে, আর 6 নাম্বার ফ্রেমে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে যে ফ্রন্ট যে আমাদের আছে সেটি আমরা কি করব, আরেকটি কপি করে পেস্ট করব, ঠিক আছে। এইভাবে করার পর আমরা কি করব, 9 নাম্বার ফ্রেমে আসবো, আর এখানে আমরা এটাকেও কপি করব আর পেস্ট করব, ঠিক আছে। এইভাবে আমরা কপি পেস্ট করে ধরুন আমরা 15 নাম্বার ফ্রেম অবধি এখানে করে নিলাম, ঠিক আছে। তো এখন যদি আমরা এই যে অ্যানিমেশনটি তৈরি করলাম কেমন হয়েছে সেটা যদি দেখতে চাই, তো আমরা একটু প্লে করে দেখি, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। তো দেখছেন, প্লে করার পর কিন্তু অনেকটাই বেটার ভাবে কিন্তু আমাদের যে হেডটি সেটা কিন্তু রোটেট হচ্ছে, ঠিক আছে। তার যে বডিটি সেটা মুভমেন্টও কিন্তু অনেকটাই বেটার হয়েছে, ঠিক আছে। তো অনেকটা সুন্দরভাবে কিন্তু আমাদের ক্যারেক্টারটি মুভমেন্ট দিচ্ছে এখানে। আর হেডটি কিন্তু আমরা এখানে কিন্তু 3টি হেড ব্যবহার করলাম ডিফারেন্স পোজের, ঠিক আছে। এখানে লেফট সাইড বলুন বা রাইট সাইড বলুন, সেই হেডটি আর আমাদের ফ্রন্ট হেডটি আর 3-4 যে অ্যাঙ্গেলে হেডটি সেটাও কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি, আপনাদের ভিডিওর শেষে মানে শুরুতেই আপনাদের বললাম। আর এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু আমি 5টি ফ্রেম কিন্তু প্রথমের যেই আমাদের পোস্টটি সেটাই কিন্তু রেখেছি। 6 নাম্বার ফ্রেমে এসে কিন্তু আমাদের এই পোস্টটি চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু আবার চেঞ্জ হয়েছে আমাদের ফ্রন্ট, ঠিক আছে। আবার ফ্রন্ট, এখানে কিন্তু 2টি ফ্রন্ট আমাদের পোজ আছে, ঠিক আছে। আমাদের 2টি ফ্রেম আছে এখানে এক্সট্রা, ঠিক আছে। তারপরে কিন্তু আমাদের 3-4 সাইজের যে পোস্টটি সেটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল, ঠিক আছে। এরপর কিন্তু এইভাবেই কিন্তু আমাদের চলতে থাকলো, ঠিক আছে। এখানে আসার পর এই অংশতে আবার কি হলো, ফ্রন্ট, ঠিক আছে। আবার আমাদের 3-4, তারপরে আবার আমাদের লেফট সাইড, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু এই অ্যানিমেশনটি হচ্ছে। আরেকবার প্লে করে দেখাই আপনাদের। তো দেখছেন,
এভাবে অনেকটাই সুন্দরভাবে স্মুথ ভাবে কিন্তু আমাদের ক্যারেক্টারের হেডটি কিন্তু রোটেট হচ্ছে, ঠিক আছে? তো আপনারা দেখলেন কিভাবে আমরা একটি ক্যারেক্টারের হেডকে রোটেট করলাম, মানে ডান দিক থেকে বাঁ দিকে বা বাঁ দিক থেকে ডান দিকে কিভাবে নিয়ে গেলাম, অনেকটা সহজভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি আপনাদের কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী অ্যানিমেশন ভিডিও আপনারা কেমন কি দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।